মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্যের শিক্ষা দপ্তরের অনুপ্রেরণায় 2025-26 বর্ষের মালদা জেলায় প্রথম মালদার খাসকুল বিদ্যালয়ের 175 জন ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা। প্রত্যন্ত গ্রামের দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে আসে। তাদের সুবিধার্থে নবম শ্রেণীর 157 জন ছাত্রছাত্রীদের এই সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হয়। মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সবুজ সাথী আজকে ইংলিশ বাজার ব্লকের মিল্কি খাসকোল হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে এই শিক্ষাবর্ষের প্রথম সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল তুলে দেওয়া হলো। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তার স্বপ্নের প্রকল্প, এত সুন্দর প্রকল্প। যে আমরা আজকে যে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে দেখলাম তারা খুব খুশি, কারণ তাদের বাড়ি থেকে স্কুলে আসতে বা স্কুল থেকে বাড়ি যেতে অনেকটা সময় লাগে, সেটা যেন খুব সুন্দরভাবে যাতায়াত করতে যেন তাদের সুবিধা হয়, সেক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হবে। এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প অনেকটাই রয়েছে আমাদের, জানাই মিড ডে মিল থেকে শুরু করে আমাদের কন্যাশ্রী রয়েছে, আমাদের সবুজ সাথী এবং আমাদের অনেক প্রকল্প রয়েছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি যে স্কুলের ছাত্রছাত্রীরা যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে এবং তারা তাদের পড়াশোনাকে অব্যাহত রাখতে পারে, তাদের যেন পড়াশোনা কোনো যেন বাধা বিঘ্ন না ঘটে, সেই দিকটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন। এবং এই আজকের এই অনুষ্ঠানে আমাদের ডিআই সাহেব থেকে শুরু করে আমাদের প্রধান শিক্ষক এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন। ছাত্রছাত্রীরা খুব খুশি, তাদের আবেগ উচ্ছ্বাস খুব ভালো লাগলো দেখে। তো এই আমি জন্য আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। বিদ্যালয় খাসকোল হাই স্কুলে 157 জনকে সবুজ সাথী প্রকল্পের সুবিধা দেওয়া হলো এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী 2015 সালে এই শুভ প্রকল্পের উদ্বোধন করেছিলেন। এবং আমি যেটা বলতে চাই, এই প্রকল্প 2016-17 সালে জাতীয় পুরস্কারও পায়। তো যাই হোক, আজকে আমাদের এই প্রকল্পটা এই স্কুল থেকে শুরু হলো, যার মুখ্য উদ্দেশ্য হলো যাতে কোনো ছাত্রছাত্রী পড়াশোনা বঞ্চিত না হয়। এবং অনেক ছাত্রছাত্রী আমরা শুনলাম যে অনেক দূর থেকে আসে, তো তাদের পক্ষে এটা একটা সহজলভ্য ব্যাপার হলো যে যাতে সাইকেলের মাধ্যমে সহজে আসতে পারে। তো আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সাথী প্রকল্প থেকে সাইকেল পেয়ে আমরা খুব গর্বিত বোধ করছি এবং খুব খুশি আছি। এর ফলে আমরা বাড়ি থেকে স্কুল আসার সমস্যাটা সমাধান হয়েছে এবং আমরা খুব খুশি আছি। এই জন্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কিরে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারও মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।